শুনেছেন নাকি যার যতগুলো ভাই তাকে নাকি ঠিক ততগুলো গ্রামে ভিক্ষা করতে হবে, আর তারপরে গিয়ে ভাইয়ের কাছ থেকে শাড়ি নিয়ে এসে সেই শাড়ি পরে পূজা দিতে হবে। আর সেই পূজা দেওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই নিজের যে ভাইয়ের অর্থ এবং ভিক্ষা করে যে অর্থ হবে সেটা দিয়েই করতে হবে। তবে পূজা কাকে দিতে হবে? দিতে হবে হচ্ছে শনিদেবের। কিন্তু বলি এরকম কোনো নিয়ম কোনো শাস্ত্রে উল্লেখ নেই, অর্থাৎ এটা শাস্ত্রীয় নয়, এটা হচ্ছে লোকপ্রথা বা আঞ্চলিক প্রথা বা একটা গুজবও বলতে পারেন বা কুসংস্কার বলতে পারেন। কারণ শনিদেব কখনোই এটা বলবেন না, তার কোনো গ্রন্থে বা কোনো শাস্ত্রে উল্লেখ করেননি যে ভাইয়ের বাড়ি থেকে কাপড় পরে তারপরে সেই কাপড় নিয়ে সেই যে কয়টা ভাই সেই কয়টা গ্রামে ভিক্ষা করে আমার পূজা করতে হবে। তবে আমি যেটা রিসার্চ করে এটা পেয়েছি যে বরিশালের কিছু মহিলারা প্রথমে এই পূজাটার প্রচলন করেছে, এবং যেটা আস্তে আস্তে ঠিক যেভাবে ভাইরাস ছড়িয়ে পড়ে সেইভাবে এই যে যে গুজবটা এটা পুরো বাংলাদেশব্যাপী ছড়িয়ে পড়েছে, এমনকি ভারতবর্ষে অনেক জায়গায় এই গুজবটা ছড়িয়ে গেছে। তো সেই হিসেবে অনেকে এই পূজাটা শুরু করেছেন, এবং দেখা যাচ্ছে যার যে কয়টা ভাই, অনেকের আছে মানে 8-9টা করে ভাই বা কাকাতো ভাই বা আপন ভাই, এরকম সব কিছু নিয়ে তারা সেই কয়টা গ্রাম হচ্ছে মাঙন তুলছে বা চাল সংগ্রহ করছে, তেল সংগ্রহ করছে, করে তারপরে তারা বড় ঠাকুরের পূজা করছে। তবে এর একটা পজিটিভ দিক আমি বলি যে সবাই ধর্মীয় পথে যাচ্ছে বা তারা কোনো কিছু কারণে হলেও পূজায় অংশগ্রহণ করছে বা পূজা করছে। কিন্তু এর নেগেটিভ কিছু দিক আছে, সেটা হচ্ছে আমরা আমাদের শাস্ত্র বিরুদ্ধ কাজ করছি। অর্থাৎ আমরা শাস্ত্র থেকে বহির্ভূত হয়ে শুধুমাত্র লোকপ্রথা এবং মানুষের কথার উপরে বিশ্বাস করে আমরা ধর্মটাকে পরিচালিত করছি। অর্থাৎ আমাদের যেটা করার কথা প্রকৃতপক্ষে আমরা সেটা করছি না, সেটার বাইরে গিয়ে আমরা যেটা মানুষের কাছ থেকে শুনে শুনে শিখছি সেটাকে আমরা বড় করে দেখে ফেলছি। তবে শনিদেব কখনোই এরকম কোনো পূজার কথা বা কোনো বিধি কিন্তু কোনো শাস্ত্রে উল্লেখ করেননি। যেটা করা হচ্ছে বা যেটা বলা হচ্ছে সম্পূর্ণই হচ্ছে অপপ্রচার। তো এইরকমের প্রশ্নই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বা আমার কমেন্টে অনেকেই করেছেন, কারণ অনেক এলাকায় শুরু হয়েছে, এমনকি আমাদের এলাকায় ইতিমধ্যে এই পূজাটা শুরু হয়েছে। তো আমি সবাইকেই বলবো যে আপনারা এই অপপ্রচার বা গুজব থেকে দূরে থাকবেন, কারণ এই পূজার কোনো কিন্তু আসলে ভিত্তি নেই বা মানে নেই। এমনকি যারা প্রথমেই পূজা শুরু করেছিল তারাও এর কোনো প্রমাণ দেখাতে পারেনি যে শনিদেব এই পূজার কথা কোথায় বলেছে। ঠিক আছে, যারা এই পূজাটা প্রথম প্রচলন করেছিল এটা বরিশালের কোনো একটা অঞ্চলে, বরিশাল বিভাগের, আমি এক্সাক্ট গ্রামের নামটা এখন মনে করতে পারছি না। তো যাই হোক, প্রথমেই বলবো যে আপনারা সত্যতা জানুন, তারপরে সেই পথে হাঁটুন। অর্থাৎ অসত্য পথে বা কোনো কুসংস্কার বা কোনো গুজবে হেঁটে পুরো সবাই একসাথে আমরা যেন রাস্তায় নেমে না আসি। আর এটা নিয়ে অনেকে আবার বিরক্তবোধ হচ্ছেন, কারণ আমাদের বাড়িতেই বলতে পারেন যে দিনে প্রায় 7-8টা করে দল আসে। এরকম করে প্রতিটা গ্রামে গ্রামে দেখা যাচ্ছে বিভিন্ন গ্রাম থেকে দলের পর দল লোক আসছে শুধুমাত্র ভিক্ষা করতে, এমনকি ভাইয়ের বাড়িতে যাচ্ছে শাড়ি নিতে। তো এই যে যে বিষয়গুলো, এগুলো কিন্তু একসময় সামাজিকভাবে বিরক্তির পর্যায়ে চলে যাবে। তখন এখানে আমাদের কি হচ্ছে, আমরা সেবা করতে গিয়ে অপরাধ করে ফেলছি। তো এটা থেকে এই জন্য আমি বলবো কুসংস্কার থেকে সবাই বেরিয়ে আসুন, এবং সঠিক পথে আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে শনিদেবের পূজা করুন, এইভাবে নয়। তো ভিডিওটা শেয়ার করবেন এবং এই গুজব সবার কাছ থেকে প্রতিরোধ করবেন। হরে কৃষ্ণ।